আজকে আমরা শিখব উইড টুল নিয়ে এবং পাশাপাশি এখানে যতগুলো টুলস আছে সবগুলোই শিখব, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের এই টুলসটাই বেশি লাগে। তো এগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। লাইন নিলাম, এটাকে স্টক সাইজটা একটু বড় করে দিলাম এবং এটাকে আমরা এখন এই উইড টুল দিয়ে মডিফাই করতে পারবো। দেখেন, আমি যদি আমি একটু জুম করে দেখাই, এখানে যদি এই অ্যাঙ্কর বনটা ধরে আমি যদি নিচের দিকে টান দিই, দেখেন এটা মোটা হচ্ছে। সেম ভাবে আমরা এই জায়গায় একটা পয়েন্টার যোগ করে এই জায়গাটা মডিফাই করতে পারবো এবং চাইলে এই পয়েন্টার গুলো ধরে এগুলোকে আরো কাস্টমাইজ করতে পারবো, যেদিক খুশি সেদিকে নিতে পারবো। আমি এখান থেকে কার্ভেকার টুল নিলাম। কার্ভেকার টুল নিয়ে যদি আমি একটি ড্র করার চেষ্টা করি, ধরেন যে এরকম কিছু একটা ড্র করলাম এখানে এবং এটার স্টক সাইজটা বাড়াই দিলাম। ধরেন যে এখান থেকে দিলাম হচ্ছে 80। এখন আমি যদি এটাকে এই উইড টুলটা নেই এখান থেকে, নিয়ে যদি এই অংশটা একটু মোটা করে দিই, দেখেন কি হচ্ছে। এবং এই অংশটা চিকন থাকলে অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আপনার এই ধরনের ইফেক্ট দেখে থাকবেন। আমি যদি এটাকে এক্সপ্যান্ড করে দিই, এখান থেকে যদি ইরেজার টুল নিয়ে এই অংশটা মুছে দিয়ে একটু ছোট করে নেই, এই অনেক সময় এই ইফেক্ট গুলো আপনারা ডিজাইনে দেখবেন যে উপরে টেক্সট লেখা আছে কিন্তু আঁকাবাঁকা এই ইফেক্ট গুলো দেয়া থাকে। তো অনেক সময় এগুলা আমাদের ডিজাইন ক্ষেত্রে লাগে এবং আমরা এগুলো ব্যবহার করব। তো এই টুলটা নিয়ে আমরা এই এতটুকুই দেখলাম। ভবিষ্যতে আমরা যখন ডিজাইন শিখবো তখন এটা নিয়ে আরো আলোচনা করবো। এরপরে হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলটা হচ্ছে কি, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখাই। ওয়ার্প টুলের কাজটা হচ্ছে, আমি এখান থেকে ওয়ার্প টুলটা নিলাম, মানে আপনি যে অংশটা ধরবেন এটাকে বাঁকা করে দিতে পারবেন। এই যে এটাই হচ্ছে মূলত ওয়ার্প টুলের কাজ। একটু জুম করে দেখাই, এই অংশটা বাঁকা হয়ে গেল। এটাই ওয়ার্প টুলের কাজ। এগুলো হচ্ছে সেরকম লাগে না, তারপর আমরা একটু দেখে নেই। টুল এই টুলটার কাজটা হচ্ছে কি, মানে যে অংশটাকে আমরা ধরবো এখানে লেফট ক্লিক করে ধরবো, এই অংশটা আমার মুভ হয়ে একটা বৃত্তাকার লাইন দিয়েছে। আমি সেম ভাবে এখানে যদি করি, দেখেন ঠিক আছে। তো অনেক সময় এগুলো আমাদের দরকার হয়, তো আমাদের এগুলা জেনে রাখা দরকার। এরপরে হচ্ছে পুকার টুল। এই টুলটাও আহ, এক কথায় এই ওয়ার্ক টুলের মধ্যেই কাজ করে। দেখেন, ভাঁজ করতে পারতেছি, বের করতে পারতেছি। এগুলো আমরা একটু দেখে নিব। সেম ভাবে এটা হচ্ছে বাইরে বের করে দিবে, এরকম এই আর কি। মানে ওয়ার্প টুলটা যেমন ভেতর দিকে দিচ্ছিল, এটা হচ্ছে এটা উল্টা বাইরের দিকে বের করে দিচ্ছে। তারপরে হচ্ছে কি স্কোলাপ টুল। এটা হচ্ছে কিরকম, মানে এই লাইনটাকে আপনি যদি মুভ করেন একটু, দেখেন এটা আঁকা বাঁকা করে দিচ্ছে। আমি যদি জুম করে দেখাই, দেখেন এই যে আমি এটা ড্র্যাগ করতেছি, এগুলা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এগুলা তেমন একটা ব্যবহার হয় না, জাস্ট আমরা হচ্ছে একটু এগুলা দেখে রাখবো এই আর কি। পার্টটা থেকে মূলত এই অংশটা উইড টুল, এটাই আমরা ব্যবহার করি বেশি, এবং হচ্ছে এই যে ট্রায়াল টুলটা এইটা ব্যবহার করে থাকি ডিজাইনের ক্ষেত্রে। বাকিগুলো খুব কম ব্যবহার হয়, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এবং হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে আমরা ডিজাইন শিখবো, ডিজাইনের ক্ষেত্রে এগুলা হচ্ছে এই উইড টুলটা এবং এই ট্রায়াল টুলটা কিভাবে অ্যাপ্লাই করা যায় এগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।